ওয়েলকাম টু ইংলিফাই। আমাদের দৈনন্দিন জীবনের আলাপ আলোচনায়, আড্ডায়, কথাবার্তায় আমরা সবচেয়ে বেশি কথা বলি অতীত নিয়ে। আর সেই অতীত নিয়ে যদি আপনি ইংরেজিতে কথা বলতে চান, আপনার অবশ্যই ফার্স্ট সিম্পল নিয়ে ধারণা থাকতে হবে। আসুন আমাদের সব ধারণা আজ এই লেসনের মাধ্যমে ক্লিয়ার করে ফেলবি। ফার্স্ট সিম্পল মানে অতীতে যে সমস্ত কাজ বা ঘটনা স্বাভাবিকভাবে সংঘটিত হয়েছে, যার সাথে বর্তমানের কোনো সম্পর্ক নেই, ওই সমস্ত কাজ বোঝাতেই ফার্স্ট সিম্পলের ব্যবহার হয়। ফর্ম বা গঠন, কিভাবে একটি পাস্ট সিম্পল বাক্য গঠিত হয়। সাবজেক্ট মানে কর্তা, যাকে উদ্দেশ্য করে বাক্যটি গঠিত অথবা বাক্যে যিনি কাজ করছেন। প্লাস ভার্ব V2 মানে ভার্বের পাস্ট ফর্ম। আমি আমার প্রেজেন্ট পারফেক্টের লেসনে আপনাদের একটি চার্টের মাধ্যমে দেখিয়েছিলাম কিভাবে ভার্বের পাস্ট ফর্ম গঠিত হয়, অবশ্যই ওই অংশটি দেখে আসবে। প্লাস অবজেক্ট মানে হলো কর্ম, সাবজেক্ট বা কর্তা, যাকে উদ্দেশ্য করে বা যেটিকে উদ্দেশ্য করে কাজ করছে, সেটি হলো অবজেক্ট। ফার্স্ট সিম্বলের দু ধরনের ব্যবহার রয়েছে। প্রথমটি হলো কমপ্লিটেড অ্যাকশন ইন দ্য পাস্ট, মানে অতীতে সম্পন্ন হওয়া কাজ বা ঘটনার ক্ষেত্রে। যেমন আই প্লেড ফুটবল লাস্ট ফ্রাইডে, আমি গত শুক্রবার ফুটবল খেলেছি। তার মানে শুক্রবার, আমি গত শুক্রবার নিয়ে কথা বলছি, গত শুক্রবারের একটি ঘটনা নিয়ে কথা বলছি, অবশ্যই আমার ফার্স্ট সিম্পলে বর্ণনা করতে হবে। যেমন সাবজেক্ট আই, V2 প্লেড, অবজেক্ট ফুটবল, লাস্ট ফ্রাইডে যেটি সময়কে নির্দেশ করছে, আর এটিও একটি পার্টস অফ স্পিচ। এটি আমরা পার্টস অফ স্পিচের লেসনে আলোচনা করব। মাথায় রাখবেন, আপনি যখন ফার্স্ট সিম্পল নিয়ে কথা বলবেন, সেই বাক্যে অবশ্যই একটি অতীত নির্দেশিত সময় যুক্ত থাকবে। তারপর মাই গ্র্যান্ডফাদার বিল্ট দিস হাউস ইন 1872, আমার দাদা এই ঘরটি 1872 সালে স্থাপন করেছিল। তার মানে আমি 1872 সালে আমার দাদার একটি কাজকে বর্ণনা করছি, অবশ্যই সেটি আমার ফার্স্ট সিম্পলে বলতে হবে। আরেকটি উদাহরণ, রিফাত লিভড ইন জাপান ফর 3 years, রিফাত জাপানে 3 বছর ধরে ছিল। তার মানে রিফাত কিন্তু বর্তমানে জাপানে নেই। সে যদি জাপানে থাকতো তাহলে আমরা এভাবে বলতে পারতাম না। ধরুন সে জাপানে আছে, তখন আমরা বলতে হবে প্রেজেন্ট পারফেক্টে অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। যেমন রিফাত হ্যাজ লিভড ইন জাপান ফর 3 years, যেহেতু সে এখনো জাপানে আছে। অথবা রিফাত হ্যাজ বিন লিভিং ইন জাপান ফর 3 years, যদি রিফাত জাপানে না থাকে তবে অবশ্যই আপনি এই বিষয়টি ফার্স্ট সিম্পলে বর্ণনা করবেন। এরপর I completed এখানে ই হবে, completed my homework বা HW at 7 PM। ধরুন আমি রাত 9টায় বলছি কাউকে, যে আমাকে হয়তো জিজ্ঞেস করা হয়েছে তুমি কখন তোমার বাড়ির কাজ করেছো, তো আমি যদি এটি পূর্বে শেষ করে থাকি তবে আমার থেকে অবশ্যই একটি টাইম মেনশন করে বলতে হবে সেই কাজটি আমি কখন করেছি, অবশ্যই ফার্স্ট সিম্পলে। যেমন I completed my homework at 7 PM। আশা করি আপনারা completed action in the past এর বিষয়টি বুঝতে পেরেছেন। এরপর past habits মানে অতীতের অভ্যাস বোঝাতে অবশ্যই ফার্স্ট সিম্পলের ব্যবহার হবে। যেমন I used to play cricket, আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম। তাহলে আমি অতীতে ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম, বর্তমানে আমি আর খেলি না। তাহলে এই অতীতের অভ্যস্ত ঘটনা বোঝাতে অবশ্যই ফার্স্ট সিম্পলের ব্যবহার হবে। আরেকটি উদাহরণ, we visited our grandparents every winter, প্রতি শীতে আমরা আমাদের দাদা দাদিকে দেখতে যেতাম বা ভিজিট করতে যেতাম। তাহলে এটি আমার অতীতের একটি নিয়মিত, যে প্রতি শীতে করতাম এই সময়, এমন একটি ঘটনা বর্ণনা করছি যা বর্তমানে আমি আর করি না, অবশ্যই সেটি ফার্স্ট সিম্পল হবে। জিসান ওয়াচড কার্টুন আফটার স্কুল, জিসান স্কুল ছুটির পর বা স্কুলের পর কার্টুন দেখতে অভ্যস্ত ছিল। তার মানে সে বর্তমানে বড় হয়েছে, সে স্কুলের পর কি করতো সেটি বর্ণনা করছে, যেটি সে বর্তমানে আর করে না, অবশ্যই ফার্স্ট সিম্পলে। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দিই, ইউজড টু দিয়ে আপনি অতীতের সমস্ত অভ্যস্ত কাজকে আপনি বর্ণনা করতে পারবেন। যেমন I used to hang out with my friends, I used to play football, I used to visit my relatives. So এই সমস্ত বিষয় অবশ্যই আপনি used to দিয়ে বর্ণনা করতে পারবেন। আশা করি আপনারা ফার্স্ট সিম্পলের ব্যবহার বুঝতে পেরেছেন।
ফাস্ট কন্টিনিউয়াস। ফাস্ট কন্টিনিউয়াস বলতে বোঝায় অতীতে যে সমস্ত কাজ চলমান ছিল ওই সমস্ত কাজ বোঝাতেই ফাস্ট কন্টিনিউয়াস এর ব্যবহার হয়ে থাকে। ফর্ম বা গঠন, কিভাবে একটি ফাস্ট কন্টিনিউয়াস বাক্য গঠিত হয়? সাবজেক্ট মানে হলো কর্তা, বাক্য যাকে উদ্দেশ্য করে গঠিত অথবা বাক্যে যে কাজ করছে তাকেই বলা হয় সাবজেক্ট। তারপর ওয়াজ বা ওয়ার, এতে বলা হয় হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। সাবজেক্ট ভেদে ওয়াজ বা ওয়ার এর আলাদা আলাদা ব্যবহার হয়ে থাকে। যেমন সাবজেক্ট যদি আই, হি, শি, ইট অথবা কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ব্যক্তি বা বস্তু বুঝিয়ে থাকে তবে এরপর অবশ্যই ওয়াজ ব্যবহৃত হয়। সাবজেক্ট যদি ইউ, উই, দে অথবা কোনো ফার্স্ট পার্সন প্লুরাল অথবা থার্ড পার্সন প্লুরাল অথবা একাধিক ব্যক্তি বা বস্তু বুঝিয়ে থাকে তবে অবশ্যই এরপর ওয়ার ব্যবহৃত হয়। প্লাস ভার্ব উইথ আইএনজি, প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করবেন। প্লাস অবজেক্ট, অবজেক্ট মানে হলো কর্ম। সাবজেক্ট বা কর্তা যাকে উদ্দেশ্য করে কাজ করছে তাকেই বলা হয় অবজেক্ট। আসুন জেনে নিই ফার্স্ট কন্টিনিউয়াস এর ব্যবহার। ফার্স্ট কন্টিনিউয়াস এর ব্যবহার এক ধরনের হয়ে থাকে, যেমন আনফিনিশড মানে অসম্পন্ন, অনগোয়িং অ্যাকশনস ইন দ্য পাস্ট মানে অতীতের অসম্পন্ন কাজ, যেটা চলমান ছিল, যেটা সম্পন্ন হয়নি, ওটি বোঝাতে। প্লাস ফিনিশড অ্যাকশন, ফিনিশড অর আনফিনিশড অ্যাকশন, এর সাথে অবশ্যই একটা ফিনিশড বা সম্পন্ন হওয়া বাক্য অথবা অসম্পন্ন বাক্য যুক্ত থাকবে। যেমন আই ওয়াজ হ্যাভিং ডিনার উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে ডিনার করছিলাম, রাতের খাবার খাচ্ছিলাম। একটি জিনিস মাথায় রাখবেন, হ্যাভিং মানে আমরা যখন খাবার দাবার খাই তখন ইটিং এর চেয়ে হ্যাভিং বলাটা খুবই কমন বিষয়, কারণ ইটিং দ্বারা একটা স্পেসিফিক খাবার খাওয়া হচ্ছে, একটি কাজ হচ্ছে, ওটিকে হচ্ছে। কিন্তু হ্যাভিং দ্বারা আমরা টেবিলে বসলাম, সবার সাথে কথা বললাম, খেলাম, এই সমস্ত বিষয়কে রিপ্রেজেন্ট করে। তো অবশ্যই যখন ডিনার লাঞ্চ এর কথা বলবেন, খাওয়ার কথা বলবেন, তখন হ্যাভিং ইউজ করবেন। আচ্ছা, আই ওয়াজ হ্যাভিং ডিনার উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে ডিনার করছিলাম। When the doorbell rang, যখন তখন ডোরবেল বা দরজার বেল বেজে উঠলো। ধরুন আমরা খাবার খাচ্ছিলাম, আমাদের খাওয়ার মাঝপথে দরজার বেল বেজে উঠলো। এখানে একটি বিষয় মাথায় রাখবেন, দরজার বেলটা কিন্তু বেজে উঠলো, এটা ফার্স্ট সিম্পলে হয়েছে, কারণ এটি বেজে উঠেছে আমাদের খাওয়ার সময়, যখন আমরা খাবার খাচ্ছিলাম। আমাদের খাওয়া কিন্তু থামেনি, তাই আই ওয়াজ হ্যাভিং ডিনার উইথ মাই ফ্যামিলি যেটা চলছিল অতীতে, তবে এর মাঝখানে একটি ইন্টারাপ্ট হয়েছে, সেটি হচ্ছে দ্য ডোরবেল র্যাং, যেটা অবশ্যই ফার্স্ট সিম্বলে ব্যবহৃত হবে। মাথায় রাখবেন, হোয়েন দিয়ে আপনি যখন অতীতের ফার্স্ট কন্টিনিউয়াস ব্যাখ্যা করবেন তখন হোয়েন দিয়ে আরেকটি যে বাক্যটি বলবেন সেটা অবশ্যই ফার্স্ট সিম্বল হবে। আরেকটি উদাহরণ, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট, ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ চলে গিয়েছে। When the children were studying, যখন শিশুরা বা বাচ্চারা পড়ছিল। তাহলে এখানে যে ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট হয়েছে সেটি কিন্তু বাচ্চারা পড়াশোনা করার মাঝপথেই হয়েছে। তা চিলড্রেন মানে চিলড্রেন হচ্ছে প্লুরাল নাউন, তাই এরপরে ওয়ার হয়েছে স্টাডিং ভার্বের সাথে আইএনজি। তাহলে বুঝে যাচ্ছে বাচ্চারা পড়ার সময়, যখন তাদের পড়া চলমান ছিল, ওই মুহূর্তে ইলেকট্রিসিটি চলে গিয়েছে। তাহলে যেটি চলমান ছিল সেটা হচ্ছে তাদের পড়াশোনা, সেটি অবশ্যই ফার্স্ট কন্টিনিউয়াস হবে। আর যেটি ইন্টারাপ্ট করেছে তাদের পড়ার মাঝখানে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি, সেটা অবশ্যই ফার্স্ট সিম্পল হবে, এমনকি ফার্স্ট কন্টিনিউয়াস। এরপর লাস্ট ওয়ান, উই ওয়ার প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলছিলাম। while it was raining, যখন বৃষ্টি হচ্ছিল। তাহলে অতীতে আমি দুটি কাজ করছিলাম, একটি হচ্ছিল আমার ফুটবল খেলা যেটি চলমান ছিল, ওই সময় আরেকটি কাজ চলমান ছিল, সেটি হচ্ছে ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল। তাহলে যখন অতীতে দুটি কাজ চলমান ছিল সেটিকে অবশ্যই আমি while দ্বারা দুটি কাজকে যুক্ত করব। তাহলে উভয় কাজই কিন্তু কন্টিনিউয়াস ফর্মে আছে। উপরে যে দুটি বাক্য দেখছেন এখানে একটি কন্টিনিউয়াস এবং একটি ফার্স্ট সিম্পলে। যখন আপনি একটি কন্টিনিউয়াস এবং একটি ফার্স্ট সিম্পল যুক্ত করবেন তখন অবশ্যই হোয়েন দ্বারা আপনার দুটি বাক্যকে যুক্ত করতে হবে। আর আপনি যখন দুটি ফার্স্ট কন্টিনিউয়াস ব্যবহার করবেন তখন অবশ্যই হোয়াইল দ্বারা যুক্ত করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফার্স্ট কন্টিনিউয়াস বাক্য ব্যবহৃত হয়।
ফার্স্ট পারফেক্ট। আপনাদের হয়তো ফার্স্ট পারফেক্ট নিয়ে অনেক কনফিউশন রয়েছে। আমি আশাবাদী আজকের এই লেসনটি সম্পূর্ণ দেখার পর আপনার আর কোনো কনফিউশন থাকবে না। ফর্ম বা গঠন আগে জেনে নিই কিভাবে একটি ফার্স্ট পারফেক্ট বাক্য গঠিত হয়। সাবজেক্ট মানে হলো কর্তা, বাক্য যাকে উদ্দেশ্য করে গঠিত অথবা বাক্যে যে কাজ করছে তাকেই বলা হয় সাবজেক্ট। হ্যাভ একে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এটি হ্যাভ বা হ্যাজ এর ফার্স্ট ফর্ম প্লাস ভার্ব V3 মানে হলো ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আমি আমার প্রেজেন্ট পারফেক্ট এর লেসনে আপনাদেরকে একটি চার্টের মাধ্যমে দেখিয়েছিলাম কিভাবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম গঠিত হয়, ওই অংশে গিয়ে অবশ্যই দেখে নেবেন। প্লাস অবজেক্ট, অবজেক্ট মানে হলো কর্ম, সাবজেক্ট বা কর্তা যাকে উদ্দেশ্য করে কাজ করছে তাকেই বলা হয় অবজেক্ট। জেনে নিই ফার্স্ট পারফেক্টের কয় ধরনের ব্যবহার রয়েছে। চিন্তার কোনো কারণে এর শুধুমাত্র এক ধরনেরই ব্যবহার হয়ে থাকে। যেমন the first past action when there are two past actions, মানে অতীতে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সংগঠিত হয় সেই কাজটি হলো ফার্স্ট পারফেক্ট। মানে আপনি যখন বাক্যে ব্যবহার করবেন আপনার ফার্স্ট পারফেক্টের রুলস অনুযায়ী আপনার যেটি প্রথম সংগঠিত হয়েছে সেটিতেই ব্যবহার করতে হবে। আসুন উদাহরণের মাধ্যমে আরো বেশি ক্লিয়ার হয়ে যায়। যেমন নয়ন রাশড টু তারেক রহমান, নয়ন তারেক রহমানের দিকে দৌড়ে গেল, মানে তারেক রহমানের কাছে দৌড়ে গেল। বাট হি হ্যাড গন টু নাহিদস হোম, কিন্তু তারেক রহমানের দিকে নয়ন, তারেক রহমানের কাছে নয়ন যেতে যেতেই সে নাহিদের বাসায় চলে গেল। তার মানে নয়নের খুব আশা ছিল তারেক রহমান তার বাসায় যাবে, তাকে ইনভিটেশন করবে, তবে ইতিমধ্যেই তারেক রহমান নাহিদের বাসায় চলে গিয়েছে। তবে দুটি কাজে কিন্তু অতীতে, যেটি নয়ন দৌড়ে গিয়েছিল সেটিও অতীতে হয়েছে, যেটি তারেক রহমান নাহিদের বাসায় চলে গিয়েছে সেটিও অতীতে হয়েছে। কিন্তু অতীতে যেটি আগে সংগঠিত হয়েছে সেটি হচ্ছে তারেক রহমান নাহিদের বাসায় চলে গিয়েছে, কারণ নয়ন খুব দেরি করে ফেলেছে। এরপর হি ওয়াজ টায়ার্ড বিকজ হি হ্যাড ওয়ার্কড অল ডে, সে খুবই ক্লান্ত ছিল অতীতে, কারণ কি? বিকজ হি হ্যাড ওয়ার্কড অল ডে, সে সারাদিন কাজ করেছিল বা পরিশ্রম করেছে। তাহলে সারাদিন পুরো দিন সে পরিশ্রম করার পর ক্লান্ত হয়ে পড়েছে। তো তার পরিশ্রমের অংশটা ছিল পূর্বের কাজ, যেটি সে আগে করেছে, যার কারণে সে খুবই ক্লান্ত হয়ে পড়েছে। আর যেটি পরে সংগঠিত হয়েছে সে ক্লান্ত হওয়া, সেটা অবশ্যই ফার্স্ট সিম্পল হবে। আর যেটি আগে সংগঠিত হয়েছে মানে তার সারাদিন কাজ করা, সে বাক্যটি অবশ্যই ফার্স্ট পারফেক্ট হবে। এরপর ওয়াহিদ হ্যাড পুট অন হিজ ইউনিফর্ম বিফোর হি ওয়েন্ট টু স্কুল, মানে ওয়াহিদ স্কুলে যাওয়ার পূর্বে তার ইউনিফর্ম পরিধান করেছিল। তাহলে কোন কাজটি আগে সংগঠিত হয়েছিল? তার ইউনিফর্ম পরার কাজটি সে আগে করেছিল, যেটি অতীতে। এরপর সে কোথায় গিয়েছিল? স্কুলে গিয়েছিল। তাহলে এই দুটি কাজের মধ্যে যেটি পূর্বে সংগঠিত হয়েছে তার ইউনিফর্ম পরার কাজটি, সেটি অবশ্যই ফার্স্ট পারফেক্টে, আর অপরটি যেটি পরে সংগঠিত হয়েছে সেটি অবশ্যই ফার্স্ট সিম্পল হবে। আরো একটি উদাহরণ, the boy looked very familiar, ছেলেটি দেখতে খুবই পরিচিত। তাহলে এরপরে কি? I have seen him before, আমি তাকে কোথাও দেখেছি বা আগে কোথাও দেখেছি। তাহলে এখানে আমার আগে দেখা বিষয়টি পূর্বে ঘটেছে, যার ফলে আমি তাকে দেখে মনে হচ্ছে যে আমি তাকে চিনি বা সে খুব পরিচিত। তার মানে আমি দ্বিতীয়বার যখন দেখেছি সেটা অবশ্যই ফার্স্ট সিম্পল হবে, কারণ এটি পরে ঘটেছে। কিন্তু আমি যখন প্রথমবার দেখেছি ওই কাজটি যেহেতু আগে সংগঠিত হয়েছে সেটি অবশ্যই ফার্স্ট পারফেক্ট হবে। শেষ উদাহরণ, দ্য ট্রেন হ্যাড লেফট when I approached the station, মানে ট্রেন ত্যাগ করেছে, মানে স্টেশনের থেকে ট্রেন চলে গিয়েছে যখন আমি স্টেশনে পৌঁছলাম। মানে আমি স্টেশনে পৌঁছেছিলাম, কিন্তু আমি পৌঁছানোর পর দেখলাম ওইখানে ট্রেন নেই, কারণ আমি পরে পৌঁছেছি। তো আগে যেটি সংগঠিত হয়েছিল সেটি হচ্ছে ট্রেন ত্যাগ করা, তো এটি অবশ্যই ফার্স্ট পারফেক্ট হবে। আর
যেটি আমার পৌঁছানোর কাজ সেটি পরে হয়েছে, সেটি অবশ্যই হবে ফার্স্ট সিম্পল। আই অ্যাপ্রোচ দ্য স্টেশন। আমি আশাবাদী আপনারা আমার এই লেকচারটি বুঝতে পেরেছেন। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আপনারা যদি ফার্স্ট পারফেক্ট এর লেসনটি বুঝে রাখেন তবে অবশ্যই ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসও বুঝতে পারবেন, কারণ এই দুটি টেন্সেতে তেমন বিশাল কোনো পার্থক্য নেই। আসুন শুরু করি। ফর্ম বা গঠন। কিভাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস বাক্য গঠিত হয় আগে সেই বিষয়ে আমরা জেনে নিই। সাবজেক্ট মানে কর্তা, বাক্য যাকে উদ্দেশ্য করে গঠিত তাকে বলা হয় সাবজেক্ট। হ্যাড মানে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, অবশ্যই ফার্স্ট পারফেক্টে হ্যাড বসেছিল, অবশ্যই ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড এর ব্যবহার হবে। তবে হ্যাড এর পর বিন ব্যবহার করতে হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, প্লাস ভার্ব উইথ আইএনজি মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। এরপর প্লাস অবজেক্ট। অবজেক্ট মানে হলো কর্ম, সাবজেক্ট বা কর্তা যাকে উদ্দেশ্য করে কাজ করছে তাকেই বলা হয় অবজেক্ট। আসুন জানি কিভাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস বাক্য ব্যবহৃত হয়ে থাকে। A continuous past action when there are two actions in the past মানে অতীতের দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে সংঘটিত হয়েছিল তবে চলমান ছিল সেই কাজটি বোঝাতেই কিন্তু ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহৃত হয়। আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো ভালোভাবে পরিষ্কার হয়নি। প্রথম উদাহরণ, I had been studying for 2 hours আমি 2 ঘন্টা যাবত পড়ছিলাম, অতীতে চলমান ছিল। Before you called মানে তুমি ফোন করার আগে। তাহলে এখানে বোঝা যাচ্ছে আমাকে একজন ফোন করেছিল, তবে ফোন করার পূর্বে আমি 2 ঘন্টা যাবত পড়ছিলাম যেটা আমার চলমান ছিল, তবে ওই চলমান কাজটি অবশ্যই ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহৃত হবে। যেমন সাবজেক্ট I had প্লাস been, স্টাডিং ভার্বের স্টাডির সাথে আইএনজি যুক্ত হয়ে স্টাডিং ফর 2 hours এটি সময়ের ব্যক্তি বোঝানো হচ্ছে। বিফোর ইউ কল্ড মি তুমি ফোন করার পূর্বে। এখন ফোন করার বিষয়টিও কিন্তু অতীত হয়েছে, তবে সেটি হয়েছে পরে, আর সেটি অবশ্যই হবে ফার্স্ট সিম্পল। আপনারা ফার্স্ট সিম্পলের লেসনটি দেখলে ওই অংশটি ভালোভাবে বুঝতে পারবেন। আরেকটি উদাহরণ, দ্য গ্রাউন্ড ওয়াজ ওয়েট গ্রাউন্ড বা মাঠ ভেজা ছিল। কারণ কি? বিকজ ইট হ্যাড বিন রেইনিং কারণ বৃষ্টি হয়েছিল। তার মানে আমি একটা অতীতের ঘটনা বর্ণনা করছি। এখন আমি দেখছিলাম যে মাটি গ্রাউন্ড ভেজা। এখন ভেজা থাকার কারণ হিসেবে কারণ কি হতে পারে? অবশ্যই হতে পারে ইট হ্যাড বিন রেইনি, কারণ ছিল সেখানে বৃষ্টি হয়েছিল, তাহলে বৃষ্টি চলমান ছিল। বৃষ্টি কিন্তু থেমে গেছে যখন আমি দেখছিলাম যে গ্রাউন্ড ভেজা, তবে গ্রাউন্ড ভেজা থাকার কারণ ছিল যে সেখানে পূর্ব থেকে বৃষ্টি হচ্ছিল, তবে যেটি চলমান ছিল সেটা হচ্ছে বৃষ্টি, আর সেটা হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। আর যেটি আমি দেখেছিলাম গ্রাউন্ড ভেজা সেটি হবে ফার্স্ট সিম্পলে। এরপর হি হ্যাড বিন প্রিপেয়ারিং ফর 6 months সে 6 মাস ধরে প্রস্তুতি নিচ্ছিল, তাহলে এটি চলমান কাজ, অতীতের একটি চলমান কাজ। বিফোর হি টুক দ্য আইএলটিএস এক্সাম মানে সে আইএলটিএস এক্সাম দেওয়ার পূর্বে 6 মাস ধরে প্রস্তুতি নিচ্ছিল। তাহলে যখন সে প্রস্তুতি নিচ্ছিল সেটি ছিল অবশ্যই আইএলটিএস এক্সাম দেওয়ার আগে এবং সেটি চলমান ছিল, তাই ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর আইএলটিএস এক্সাম যেহেতু প্রস্তুতির পর দিয়েছে তবে সেটা হবে ফার্স্ট সিম্পল। এরপর রিফার হ্যাড বিন ওয়েটিং সিন্স 7 AM রিফার সকাল 7টা থেকে অপেক্ষা করছিল, মানে তার অপেক্ষা চলমান ছিল। When the bus arrived যখন বাস পৌঁছালো তখন তার অপেক্ষা শেষ হলো, তার মানে সে বাস আসার আগ পর্যন্ত অপেক্ষা করছিল, সেটি অবশ্যই হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। আর যখন বাস এসে গেল অবশ্যই অতীতে হয়েছে, তাই ফার্স্ট সিম্পলে। তাহলে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি অতীতের দুটি কাজের মধ্যে যে কাজটি চলমান ছিল সেটি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অবশ্যই সেটি আগে থেকেই চলছিল। এই চলার মাঝপথে আরেকটি কাজ সংঘটিত হয়েছিল, সেটি হবে ফার্স্ট সিম্পলে। আমি আশাবাদী আপনারা খুব সহজেই ফার্স্ট পারফেক্টের মতো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝতে পেরেছেন। ধন্যবাদ।